সবে সকাল হয়েছে, 6:30 বাজে। এর মধ্যে চা চলে এসছে। গুড মর্নিং। আজকে ডে 4। তো শুরু হচ্ছে চা বিস্কুট দিয়ে। ঢুকছে। आ गया हमारा ब्रेकफास्ट। এ দেখো খারাপ। তো কিছুক্ষণ পরেই আমরা কথা মতো আমাদের বাসে চড়ে বসলাম এবং বাস ছুটে চললো, আমাদের নিয়ে চললো আগ্রার দিকে। কিছুক্ষণ পর আমাদের বাস চলেছিল যমুনা নদীর পাশ দিয়ে, যার কিছুটা দূরেই ছিল তাজমহল, লালকেল্লা। তো আমরা এখানে যখন পৌঁছলাম দেখলাম যে তাজমহল আর 2.5 কিলোমিটার দূরে, যা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। এবং যখন তার কাছাকাছি পৌঁছালাম তো আমরা দেখলাম যে তাজমহল থেকেও আমরা যেখানে ছিলাম তার আরও কাছে ছিল আগ্রা ফোর্ট। তো আমরা গিয়ে বাস স্টপে নামলাম এবং সেখান থেকে আমরা প্রথমে গেলাম আমাদের হোটেল উদ্দেশ্যে। আমরা চলে আগ্রায় হোটেলে। বহুত ঠান্ডা, ভাবো ব্রাফ করতে হয়েছে আমাদের, প্রচুর ঠান্ডা। ক্যামেরায় দেখতে পাচ্ছ? ক্যামেরা দেখে না দেখি। আরে মানে এটা আমাদের মেন রোডের ভিউ। ওটা কি না, চিপ্পিতলা। আর অল্প দূরত্বে এখান থেকে রেড ফোর্ট, মাত্র 5 মিনিট হাঁটে রেড ফোর্ট। 5 মিনিট, 500 মিনিট। হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। একদম ভালো না। जो होता है अच्छे के लिए होता है। हट। তো এখন আমরা আবার রেডি হবো। অপেক্ষার হলো অবসান। সবার শেষে হোটেল থেকে রেডি হয়ে আমি আর গুনগুন আর সবাই মিলে চললাম আমাদের অত্যন্ত এক্সাইটেড একটা জায়গা। চলো দেখি সেটা কেমন। তো ওখানে যেতে আমাদের একটা অটো নিতে হয়েছিল। অটোতে 10 টাকা করে ভাড়া। তাহলে বুঝতেই পারছো যে হোটেলের থেকে কত কাছাকাছি ছিল দূরত্ব। এবং যাওয়ার পথে আবার আমাদের সামনে আগ্রা ফোর্ট পড়েছিল। তো আগ্রা ফোর্টটা আমরা বাইরে থেকে ভালো করে দেখছিলাম, কারণ ওটা যাওয়ার প্ল্যান আমাদের কালকে হয়েছিল। তো এখন চলো আমরা চলি আমাদের লক্ষ্য তাজমহল। গাইস আমরা চলে এসেছি তাজমহল দেখতে। এখন এই যে তাজমহল যাওয়া। তো এখানে টিকিট কাউন্টার আছে সামনে। এই ব্লগ মজাদার হতে চলেছে এইবার আরও বেশি। এখানে তো তাজমহলে গেলে যেটা আপনাকে করতে হবে প্রথমে, সেটা হচ্ছে যে এখান থেকে জুতোর উপরে পরার জন্য একটা গ্লাভস কিনে নিতে হবে, যেটা ছাড়া আপনার জুতো পরে তাজমহলের ওপরে যদি উঠতে চান তাহলে উঠতে পারবেন না। তো সেখানে এটা ব্যবহার করা হবে এবং এটা ওনারা 10 টাকা করে বিক্রি করছিল। তো প্রথমে আমরা ওটা সংগ্রহ করে নিলাম। এখান থেকে টিকিট কাউন্টারে গেটে যেতে হবে। আমরা আসতে অনেক দেরি করে দিয়েছি আজকে, আরও আগে আসা উচিত ছিল। চলো, जो होता है अच्छे के लिए होता है। তো হেঁটে যাচ্ছিলাম, মানে বুঝতেই পারছেন যে টোটো অতটা যায় না। টোটো আপনাকে গেট থেকে অন্তত 700-800 মিটার আগে নামিয়ে দেবে। সেখান থেকে হেঁটেই আপনাকে একদম গেট পর্যন্ত যেতে হবে। তো তবে যাওয়ার পথটা যেহেতু খুব পরিষ্কার এবং সুন্দর, তো আমার মনে হয় না যে আপনার হাঁটতে ওখানে মোটেও খারাপ লাগবে এবং দৃশ্যগুলো খুব ভাল লাগবে। আমরা যখন গেছিলাম সেদিন মেঘলা ছিল, রোদ ওঠেনি। তো ঠান্ডা জন্য আমাদের দেখতে পাচ্ছেন সবাই সোয়েটার ভালোই পরে আছে। তো ওখানে সেদিন একটু বেশি ঠান্ডা ছিল এবং আমরা প্রায় 10টার দিকে গেছিলাম, তবুও তখনও সেখানে মেঘলা হয়। ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। তারপরে এলো অনলাইনে টিকিট কাটার ব্যাপার। তো অনলাইনে যখন টিকিট কাটতে গেলাম তখন আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো অনলাইনে টিকিট কাটতে পারলাম না, লাইনে তো তখন আমরা এখানে এই গাইডের সহযোগিতা নিই এবং গাইডটি আমরা 9 জন ছিলাম। গাইডটি 1000 টাকা নিয়েছিল। তিনি আমাদের টিকিট এন্ট্রি এবং ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ইনফরমেশান দেওয়ার দায়িত্ব নিলেন।
আপনাদেরকে একটু এখানে গাইডের প্রাইসটা লিস্ট একটা দেওয়া ছিল, সেটা দেখিয়ে দিলাম। তো তার সঙ্গে সঙ্গে আপনারা ভেতরে কি কি নিয়ে যেতে পারবেন আর পারবেন না তার একটা লিস্ট আমি বলে দেবো। আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে তাহলে ওখানে ব্যাগ রাখার জন্য আলাদা জায়গা আছে। আর ব্যাগ ছিল এবং ব্যাগ নিয়ে যখন আমরা পৌঁছালাম গেটের কাছে, তো এইখান দিয়ে ঢুকতে হচ্ছিলো লাইন দিয়ে, এবং ওই লাইনের শেষে যথারীতি পুলিশ এসে চেক করছিল। তো আমার ব্যাগে অনেক কিছু ছিল। কি কি ছিল? তো আমি আমার ব্যাগে ক্যামেরা, মেডিসিন, পারফিউম, চার্জার, পাওয়ার ব্যাংক, তো এগুলো সবই ছিল। তো এগুলো সবই চেক করে আমাকে তবুও ছেড়ে দিয়েছিল। কিন্তু যাদের তামাক জাতীয় জিনিস ছিল বা খাবার ছিল সেগুলো ওরা নিয়ে প্যাকেটে পাশে ফেলে রাখছিল ডাস্টবিনের মধ্যে। এই জন্য সাবধান, খাবার জিনিস নিয়ে একদমই ঢোকা যাবে না। আর অবশেষে সব বাধা পেরিয়ে ঢুকে পড়লাম। তো ঢোকার মুখে দেখতে পাচ্ছেন যে দুদিকে সবুজ লন এবং সুন্দর যাওয়ার পথ। এখান দিয়ে সোজা গিয়ে সামনে গেট পড়ে, গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো যখন এখান দিয়ে আমরা সবাই হাঁটা শুরু করেছিলাম, আমাদের সাথে গাইড ছিল যে আমাদের পুরো তাজমহলের ইতিহাসটা বলেছিল। তো আমরা এবারে চললাম, চলো দেখি গিয়ে কি কি দেখা যায় সেখানে। ঢুকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন যে বিশাল বড় একটা গেট। এই গেট দিয়ে আপনাকে তাজমহলে যেতে হবে। তো গেটটা অত্যন্ত অত্যন্ত বড়। তো এবং দেখতে বাইরে থেকে দুর্দান্ত লাগছিল, দেখলেই বুঝতে পারছেন যে বিশাল বড়। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। গিয়ে যখন ঢুকছিলাম সেই রকম ফিলিংস ছিল। তো এখান দিয়ে জাস্ট একটু যদি গিয়ে যান, ফার্স্ট ভিউটাই আপনাকে আপনার মনটাকে ভরিয়ে দেবে এবং দুর্দান্ত একটা ভিউ গেটের কাছ থেকে। তো এখান থেকে প্রায় সবাই দাঁড়িয়ে সুন্দরভাবে আগে ঢুকে এখানে অন্তত আপনাকে 3-4 মিনিট দাঁড়িয়ে জিনিসটাকে দেখতে হবে, তাহলে আপনি উপলব্ধিটা করতে পারবেন। তো তো এটা দেখে এর সাথে সাথে আপনাকে এবারে সাইড দিয়ে নেবে এগিয়ে যেতে হবে তাজমহলের আরও 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 কাছে। তো দেখতে পাচ্ছেন লোকের ভিড় ছিল সেদিন, এটা সবসময়ই প্রায় থাকে। তো এরপর আমরা চলেছিলাম তাজমহলের আমাদের এই বাম দিক দিয়ে এগিয়ে চলেছিলাম। ওখানে আরও কিছু দেখার জিনিস ছিল। তো এখান থেকে জাস্ট ভিউটা যা ছিল সেটা আপনি চোখে না দেখলে ফিলিংসটা আসবে না আর কি। তো সবাই সামনে দিয়ে যাচ্ছিলো, কিন্তু আমরা এই সাইড দিয়ে রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম। এই রাস্তা ধরে গিয়ে সামনে আরো দুর্দান্ত জিনিস পরে এটা অবশ্যই একবার দেখবেন। ওর ভিতরে যে ইতিহাসের জিনিসগুলো আছে ওগুলো ক্যামেরা লাগানো তাই দেখাতে পারবো না। মানে শাহজাহানের গাইডের সাথে এলে সব অনেক সুন্দর সুন্দর বুঝতে পারছি ব্যাপারটা কি। আমাদের সংরক্ষণ করা আছে, এটা অবশ্যই দেখবেন। এটা আমাদের গাইড আমাদের দেখিয়েছিল। তো এরপর আমরা আস্তে আস্তে তাজমহলের মোবাইলে তুলে দে ভাই আমাকে। বললাম মোবাইলে তুলে দে। দেখতে পাচ্ছেন এই যে তাজমহলে যাবেন আর ছবি তুলবেন না, এটা তো হতেই পারেন না। তো এখানে আমি একটু ভিডিও ধরছিলাম, একটা ছবি তুলতে বলছিলাম। তো এটা করার পর আমরা আবার আমি আর গুনগুন চললাম এগিয়ে, আর অবশেষে পৌঁছালাম তাজমহল। তো আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি, এখানে আর কথা নাই, শুধু আপনারা দেখুন।
যাচ্ছি যমুনা নদীর দিকে। ওই ওপরে উঠতে গেলে আরও 200 টাকা টিকিট কাটতে হবে, তো যেটা আমরা কাটিনি তাই আমরা ওপরে যেতে পারলাম না। তো নিচ থেকেই আমরা পুরো দৃশ্যটা উপভোগ করেছিলাম। তো এরপরে এরপর কিছু শর্টস নিলাম। প্রথমে গুনগুন আমার কিছু নিল, তারপরে আমি গুনগুনের কিছু নিলাম, এবং এই করে আমরা প্রায় 2 ঘন্টা মতো কাটিয়েছিলাম সেখানে। তো তবুও যেন জায়গাটা শেষ হচ্ছিল না দেখা, এবং এগুলো আপনারা আসতে কখনো ইচ্ছেই করবে না ওখান থেকে, এত সুন্দর জায়গা একটা। কিন্তু তবুও ফিরতে তো হবেই, তাই ফেরার আগে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে এবারে তাজমহলের সামনেটায় গিয়ে তো এটা ছিল তাজমহলের সামনের ভিউ। এখান থেকে তাজমহলটাকে দেখতে, তো এখান থেকে ছবি খুব ভালো আসে। এটা ফটোগ্রাফি সাধারণত তারা এখান থেকে বা শুয়ে বেশি করে ছবিগুলো তোলা হয়। তো আমরা কাছে আসার পথে এখানে উঠলাম। তো এখান থেকেও তাজমহলটা দেখতে আপনাকে আরও অন্যরকমের লাগবে। তো পৃথিবীর 7ম আশ্চর্যটা আপনাদের সবার একবার হলেও দেখে আসা উচিত। তো এবারে ফেরার পালা। তো গুনগুনকে ডাকলাম, ওর আসার কোনো ইচ্ছে ছিল না, তো যেতে হলো আমাদের। তারপরে এই হচ্ছে সেই পয়েন্ট, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্টের জন্য দেয়, প্রবেশ করাবে। আর এই হয় এন্ট্রি দিলেই আপনাকে এখান থেকে বেরোতে দেবে। এটা হচ্ছে শেষ বিদায়। পিছনে ফিরে আরেকবার দেখছিলাম মনটা হচ্ছিল না, কিন্তু তাজমহলকে বাই করে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম। গুনগুনও হারিয়ে গেছিলো, আবার ফেরত এলো, তাকে বললাম বাই কর। এই দেখুন উল্টো পাল্টা বাই করছে। শেষে বাই করে আমরা বেরিয়ে এলাম। বেরোবার পথে আমরা ये देखो अतिथि देवो भव, हमने लिया है ताजमहल। हम इसे घर में आपको তো এখানে শেষ হলো আমাদের हाथ का पास ना हाथ का ছবি তুলছিস, ছবি চাই, ভিডিও কর ভিডিও কর। এখান থেকে আমরা হোটেলে ফিরে গেলাম। ল্যান্ডস্কেপে না পোর্ট্রেট? ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ বিকেলে কাছাকাছি বাজে 9টা থেকে পোর্ট্রেটও তোল পোর্ট্রেটও তোল তারপর সুন্দর করে তোল। ওটা কি হচ্ছে ঠিক করে দাও দাদা। সেটা আমরা জানাবো নেক্সট ব্লগে। আর তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।